আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা আল হিজরর 87 আর 88 দুইটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি তোমাকে দিয়েছি 7 আয়াত যা পূর্ণ আবৃত্তি করা হয় এবং দিয়েছি মহা কুরআন। আমি তাদের বিভিন্ন শ্রেণীকে বুক বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদের প্রসারিত করো না, তাদের জন্য তুমি খুব করো না, তুমি মুমিনদের জন্য তোমার বাহু অবমানিত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে আর কি ও খুব সুন্দর করে আর কি দুইটা আয়াতের মাঝে করা যে আমি তোমাকে দিয়েছি 7 আয়াত মানে সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। অনেক মুফাসসিরগণ আর কি ব্যাখ্যা করছেন যে সূরা ফাতিহাকে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহার আর কি 7 আয়াত আর কি 7 আয়াত সূরা ফাতিহা হলো কি এমন একটা ফজিলতপূর্ণ সূরা, এটা ছাড়া নামাজ হয় না। এমনকি ইমামর পিছনেও যদি পড়তে হয় তবুও মনে মনে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা না পড়লে নামাজও হয় না। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে এটা একটা কি রহমত যে সূরা ফাতিহার মাঝে কত সুন্দর মিনিং, এটা কি যে আল্লাহর প্রশংসা করা, আবার আল্লাহর গুণগান গাওয়া, আল্লাহর কাছে হেদায়ত চাওয়া, আল্লাহ আর কি যারা নবীর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়ত করছেন তারার সঙ্গে করা কত সুন্দর করে এটা একটা দোয়া, এটাই লাগে শিফা, এটা লাগে দোয়া, আর এটাই লাগে একটা নেয়ামতপূর্ণ। প্রতি আর কি নামাজের সময় এটা না ছাড়া কোনো নামাজও হয় না। তো এটা কি একটা যে রহমত স্বরূপ নবীরে দিছেন, নবীরে সান্ত্বনা দিয়া আর কি করা, আর যে মহা কুরআন দিছেন, এই কুরআন যে একটা নেয়ামতপূর্ণ কুরআন দিছেন, এটা আর কি সান্ত্বনা দিয়া কইরা। তা আমার বাদ ফরর আয়াত কইরা আমি তাদের আর কি অবিশ্বাসী হলরে যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামর যুগ কাফির হলরে জেলা কি দন সম্পদ দিছিলা, ইস্তন সম্পদের কথা কইরা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে বুক বিলাসের যে উপকরণ দিয়েছি, যে বুক বিলাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকরণ দিছেন, তার প্রতি আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো তান চক্ষু দিয়া কোনো আর কি করতা না, বুঝাইয়া দিরা যে আর কি মনে মনে করতা না যে তারার এত দন সম্পদ সব কিছু দিছেন, এটা কি করতা না, আর কি খুব করতা না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে আর কি বুঝাইয়া দিরা। আর মুমিনদের লাগে কি আল্লাহ আর কি নরমইতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো অনেক ভালো আছিল, তাই তো অনেক সুন্দর, তাই তো আর কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তৈয়ার করিয়া দিছেন, আর তান যে চলাফেরা সব কিছু চরিত্র এটা সব কিছু তো শ্রেষ্ঠ করে দিছেন, জ্ঞান বুদ্ধি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ করিয়া দিছেন। আর মুমিনর লাগে আর কি তান অন্তরে আর কি নরম হর্তা বিকলিত হইতা, মুমিনর লাগে আর কি তাই করতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিয়া দিরা। তা এটাই লাগে কি উম্মতর লাগেও শিক্ষা যে অন্যজনের আর কি ধন সম্পদ বা এটা দেখিয়া অন্যজনে খুব করতো না, যে সন্তুষ্ট থাকতো আল্লাহ আমারে যতটুকু দিছেন অতটুকু আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আর বেশি দিলে আমার লাগে এটা খারাপ পরিণতি হইল না, যে অবস্থায় আছো আর কি সেই অবস্থায় হইতেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ওলাখান রাখছেন, আমার ইউয়ানমান ওলাখান রাখছেন, ও অবস্থায় রাখছেন হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকৃতজ্ঞ মানুষকে ভালো পাই না, যারা অকৃতজ্ঞ, আর যারা কৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও নেয়ামত বাড়াইয়া দেন। তো এটা কি নবীরে
উপদেশ দিয়া দিছইন যে যে নবী আর কি তারারে যে বুক বিলাস দিছইন এটার লাগে কোনো আফসোস হতা না, উপদেশ দিয়া দিছইন। আর খুব হতা না যে তারারে দিছইন তো তারারে দিছইন দুনিয়ার দিছইন, আখের তো তারা পাইতো না। তারা কত জুলুম অত্যাচার করছে নবীর লগে, মুসলমান হকলের লগে, আর এটার পরিণতিও পাইছে। দুনিয়াতেও পরিণতি পাইছে, আখেরাতেও তো রইছে। এটা তো আর একমাত্র তারা জানের কোন পরিস্থিতি আছে। নবীর লগে যে রাখান দুশ্মনী করছেন, নবীর লগে যে লাখান নাকি করছেন, নবী সাহাবি হলরে কত কষ্ট দিছেন, নবী হলরে কত কষ্ট দিছেন। এটার লাগি তো তারা এখন নিজে নিজে বুগে, নিজে নিজে তারা কইবরের মাঝে তারা আছে, তারা এখন বুঝে যে সুখে আছে না দুঃখে আছে। তো মানুষের বেলায় কিটা কি আয়াতগুলা লইয়া চিন্তা করা দরকার যে কিলাখানা কি ইলাখান যে কি বুঝিয়া গবেষণা করা, চিন্তা করা দরকার। সূরা এবং যারা তোমার অনুসরণ করে সেই সব মুমিনের প্রতি বিনয়ী হও। আর কি কইরা যারা কি নবী রাসূলের অনুসরণ করেন আর কি তারা লাগে কি মুমিন হল লাগে বিনয়ী হইতা করি করা। সূরা আনফালর ২৪ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে ঈমানদারগণ, আল্লাহ তার রাসূল যখন তোমাদের ডাকেন তখন তোমরা সাড়া দাও। যে মুমিন হলরে উপদেশ দিয়া দিছইন যে আল্লাহর রাসূলে যে সময় তারারে ডাকয় নাকি তারা তাড়াতাড়ি সাড়া দিত করিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও সাহায্য করছেন নবীরে, আখিরাতেও করবা, আর নবীরে কত মর্যাদা দান করছেন। আর উম্মত হলার লাগিয়া, নবীর উম্মত হলার লাগিয়া কত নবীয়ে কত সুন্দর করিয়া কি হাদিস তৈয়া গেছেন আল্লাহর হুকুমে। এটারে অনুসরণ করা, আল্লাহর রাসূলের অনুসরণ করা, আল্লাহর কিতাব অনুসরণ করা বেশি বেশি করি। আল্লাহ হেদায়েতের পথে কবুল করতে। জাযাকুমুল্লাহু খাইরান।